আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী 15 দিনের মধ্যে নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের ক্রাইটেরিয়া ভেবে অবশ্যই তাদেরকে মিনিমাম 50 লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে এবং যারা নিহত হয়েছে কয়জন, যদি 800 ধরেন, 1000 ধরেন, তাহলে 1000 মানুষকে 1 কোটি টাকা করে দিলে 1000 কোটি টাকা লাগবে। একজন পিকে হালদার 10,000 কোটি টাকা নিয়ে গেছিল। এছাড়াও 14টা ব্যাংক খেয়ে ফেলাইছে। সালমানুর রহমান এক জনতা ব্যাংক থেকে প্রায় 30,000 কোটি টাকা ঋণ আপনার মওকুফ করে তসরুফ করে সুযোগ সুবিধা নিয়েছেন। এই রকমের মাফিয়ারা তো মিনিমাম 50 আছে, যে এই 50 মাফিয়াই করে দেশের ব্যাংক থেকে আর্থিক খাত থেকে অন্তত 2-4 লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছেন। তাহলে যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা রাজনীতি করছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, সরকার গঠন করার স্বপ্ন দেখছি, একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন, সচিবালয়ের সচিব হচ্ছেন, পুলিশের আইজিপি হচ্ছেন, ডিআইজি হচ্ছেন, এদের কথা কেউ ভাববেন না? সবাই নিজের ধান্দায় ব্যস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু এইটা কথা ছিল না, ভুলে যাবেন না। ইতিহাস বড় নির্মম ও নিষ্ঠুর, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যদি এই শহীদ এবং আহতদের প্রতি অবহেলা করা হয়, তাদের যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা না হয়, আমরা সংকটে পড়ব। সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে।